হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আবার আমরা বেশ কিছু নতুন বাক্য নিয়ে আলোচনা করব এবং সেই বাক্যগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে তৈরি করে নিতে পারি সহজভাবে, সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা শিখে নেব বা জেনে নেব। বাক্যগুলো হলো, আমি বুঝতে পারছি না কিভাবে এটা করতে হবে। আমি এখনো বুঝতে পারিনি তোমার সাথে কি হয়েছিল। তার অকাল মৃত্যুর কারণ কেউ বের করতে পারেনি। সব টাকা কোথায় গেল তা আমরা বের করতে পারিনি। এই ট্রিপে কত খরচ হতে পারে কিছু বের করেছো? তাহলে দেখো, এইখানে যে কথাগুলোকে আমরা হাইলাইট করেছি সেগুলো হচ্ছে বুঝতে পারা আর বের করতে পারা। তো দেখো, যখনই আমরা বাংলা বাক্যে এই ধরনের কোনো কথা বলে থাকি যে বুঝতে পারা, তো তখনই আমরা কি বোঝাতে চাই, বা ইংরেজিতে আমরা এইটার জন্য খুব কমন যে ওয়ার্ডটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড অর টু আন্ডারস্ট্যান্ড। এখানে কিন্তু আজকের ক্লাসে আমরা এই আন্ডারস্ট্যান্ড এই ইংলিশ ওয়ার্ডের ব্যবহার করছি না। তাহলে কি কি কথা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব? কথাগুলো হচ্ছে এইরকম যে বুঝতে পারা, বা কোনো সমাধান বা উত্তর বের করা, বা খুঁজে বের করা। আর এই সমস্ত অর্থ বোঝানোর জন্য আমরা আজকে যে ইংলিশ ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে ফিগার আউট। ফিগার আউট। তাহলে চলো এখন দেখে নিই যে এই ফিগার আউটকে বাংলা বাক্যে বসিয়ে কিভাবে আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করে নিতে পারি। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। আমি বুঝতে পারছি না কিভাবে এটা করতে হবে। আই কান্ট ফিগার আউট হাউ টু ডু দিস। আই কান্ট ফিগার আউট হাউ টু ডু দিস। তাহলে এখানে দেখো যে এই যে বাংলা বাক্যটা আমরা বলেছি যে আমি বুঝতে পারছি না, তার মানে এখানে আমি নির্ধারণ করতে পারছি না। ঠিক আছে, এই বুঝতে পারছি না মানে আমি নির্ধারণ করতে পারছি না যে কিভাবে এটা করতে হবে। তার জন্য কিন্তু ইংলিশ সেন্টেন্স বানানোর জন্য আমরা ফিগার আউটের ব্যবহার করেছি। আর কি বলছি? আই কান্ট ফিগার আউট হাউ টু ডু দিস। নেক্সট সেন্টেন্স, আমি 10 নম্বর প্রশ্নের উত্তর বের করতে পারছি না। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কি হবে সেটাও কিন্তু আমরা নির্ধারণ করতে পারছি না বা বার করতে পারছি না। ইংলিশে বললে কিভাবে বলছি? আই কান্ট ফিগার আউট দ্য আনসার টু কোয়েশ্চেন নাম্বার 10। আই কান্ট ফিগার আউট দ্য আনসার টু কোয়েশ্চেন নাম্বার 10। নেক্সট সেন্টেন্স, আমি এখনো বুঝতে পারছি না তোমার সাথে কি হয়েছিল। I still can't figure out what was wrong with you. I still can't figure out what was wrong with you. Next sentence, আমি আমার দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। I have tried to figure out my weaknesses. I have tried to figure out my weaknesses. Next sentence, জানলাটা কিভাবে খুলতে হয় সেটা বুঝতেই তার 20 মিনিট সময় লেগেছিল। It took him 20 minutes to figure out how to open the window. It took him 20 minutes to figure out how to open the window. Next sentence, তার অকাল মৃত্যুর কারণ কেউ বের করতে পারেনি। No one could figure out the reasons behind his untimely death. No one could figure out the reasons behind his untimely death. Next sentence, এই ট্রিপে কত খরচ হতে পারে কিছু বের করেছো? Have you figured out how much this trip may cost? Next sentence, সব টাকা কোথায় গেল তা আমরা বের করতে পারিনি। We couldn't figure out where all the money had gone. We couldn't figure out where all the money had gone. আমি দুটি ঘটনার মধ্যে সংযোগ খুঁজে বের করতে বেশ কৌতূহলী। I am quite curious to figure out the connection between the two incidents. I am quite curious to figure out the connection between the two incidents. চেরি তার শিক্ষক কি বিষয়ে কথা বলছে তা বুঝতে পারেনি। Cherry couldn't figure out what her teacher was talking about. Cherry couldn't figure out what her teacher was talking about. তাহলে দেখো, এতক্ষণ যে বাক্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বাংলায় ঠিক কী ধরনের কথা থাকলে বা আমরা কী ধরনের ভাব প্রকাশ করলে ইংরাজিতে সেন্টেন্স বানানোর সময় ফিগার আউটের ব্যবহার করতে পারি। চলে এসছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে। আর সেন্টেন্সটা হচ্ছে, আমাদের অবশ্যই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা বার করতে হবে। কিভাবে আজকের এই বাংলা বাক্যটাকে ফিগার আউট ব্যবহার করে ইংরেজিতে তৈরি করে নেওয়া যাবে, আর কি হবে সেই সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে, আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।